শুরু করার আগে বেলি ডান্স পশ্চার সম্পর্কে একটুখানি ধারণা নিয়ে নিই। বেলি ডান্স পশ্চারকে প্রত্যেকটি ডান্সারদের মধ্যে আমি একটা মুদ্রা দেখা যায়, বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়। সেই বডি ল্যাঙ্গুয়েজ বেলি ডান্সারদের ক্ষেত্রেও থাকে। আর সেটিকে আমি নর্মালি 7টি ভাগে ভাগ করেছি। প্রত্যেকটির আলাদা আলাদা নির্দিষ্ট নাম দিয়েছি আমি, যেমন দেখলেই বুঝতে পারবে। আমি প্রথম থেকে শুরু করছি। প্রথম, ফার্স্ট বেন্ড ইওর নিজ, হাঁটু দুটোকে নিচে ঝুঁকাবে, হালকা নিচে। এবার যত বেশি হাঁটু দুটোকে ঝুঁকাবো আমার হিপ মুভমেন্ট, লাইক কোমরের মুভমেন্ট ততটাই ওপর নিচ হবে। লাইক ফিল করতে পারবো যে কতটা উপরে বা নিচে যাচ্ছে। সেকেন্ড ইজ টাক দ্য টেলবোন আন্ডার, মানে কোমরের যে আমরা প্যান্টস পরি, সে প্যান্টস বা স্কার্ফ লাগাই, সেই স্কার্ফেরটা হরাইজন্টাল থাকে, যাতে সমান্তরাল থাকে, না এদিক না কোমরের অংশ বেশি ওইদিকে ঝুঁকে থাকবে, না এই সামনের দিকে বেশি টান হয়ে থাকবে, কিন্তু নিউট্রাল সমান্তরালে থাকবে মাঝামাঝির দিকে। তৃতীয় হলো গিয়ে চেস্ট লিফটেড, লাইক আমাদের বুকের এরিয়াটা হালকা একটু ওপরের দিকে থাকবে, না কি টু মাচ ওপরে থাকবে, হালকা একটু ওপরে থাকবে। ফোর্থ হলো গিয়ে তোমার শোল্ডার রোল ডাউন দ্য ব্যাক, মানে শোল্ডারটা পেছনের দিকে থাকবে। তুমি গোল ঘুরিয়ে পেছনের দিকে রাখতে পারো বা নর্মাল জাস্ট পেছনের দিকে রাখতে পারো, চলবে। 5 নম্বর হলো গিয়ে আর্মস আউট। আর্মস আউট মানে হাত দুটো বাইরের দিকে থাকবে, বেশি বাইরের দিকে না, একেবারে কাছের দিকেও না, একটু করে ঝোঁকানো থাকবে, লাইক এলবো আর রিস্টের দিকে আমাদের একটু হালকা ঝোঁকানো থাকবে। তারপরে একটু কি আমাদের যে মিডল ফিঙ্গার থাকে, মাঝের যে ফিঙ্গারটা, আঙ্গুলটা, সেটা হালকা একটু বড় থাম্বের দিকটায় থাকবে ঝোঁকানো, যাতে দেখতে পশ্চারটা, আঙ্গুলের পশ্চারটা যাতে দেখতে সুন্দর লাগে, ব্যাস এর জন্যই। আর হ্যাঁ, 7 নম্বর হলো গিয়ে চেন লিফটেড, লাইক আমাদের থুতনিটা থাকবে হালকা উপরের দিকে, বেশি উঁচুর দিকে না, হালকা উঁচুর দিকে। এই কটি পশ্চার ফলো করে রাখলে আমাদের বেলি ডান্সের পশ্চারগুলো সব রেডি হয়ে থাকবে। লাইক তুমি দেখতেই পাচ্ছ, এরকম ভাবে রেডি থাকবে। ওকে, বাই বাই।